আসসালামু আলাইকুম। আরাফ এগ্রোর আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমাদেরকে অনেকেই ইনবক্সে বা কমেন্টে আপনারা প্রশ্ন করেন যে আপনাদের মুরগিগুলো এত সুস্থ সবল থাকে, রোগবালাই হয় না বললেই চলে, তারপরে হচ্ছে মুরগি নষ্ট হয় না, কিন্তু আপনারা এই মুরগিগুলোর জন্য কী ওষুধ ইউজ করেন বা কী ওষুধ খাওয়ান। তাই আমরা আজকের ভিডিওতে এই বিষয়গুলো আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আসলে আমরা মূলত গতানুগতিক পদ্ধতির বাইরে এসে আমরা একটু মুরগি পালনের চেষ্টা করি। সেটা হচ্ছে আমাদের একটা নর্মাল মেথড হচ্ছে, মুরগি যদি অসুস্থ না হয় আমরা মূলত কোনো ঔষধি মুরগির জন্য ইউজ করি না। এখন কথা হচ্ছে কোনো ঔষধ ইউজ করি না, তারপর ভালো রেজাল্ট কীভাবে পাই, এটা হচ্ছে পরিবেশগত কিছু বিষয় আছে। আমরা আসলে যেই জায়গাটাতে মুরগিগুলো পালন করি এই জায়গাটা বায়োসিকিউরিটি খুব মেনটেন করি। আপনারা জানেন মুরগির যে রোগগুলো আছে এগুলো মেজরিটি পার্সেন্ট হচ্ছে ভাইরাসজনিত রোগ, আর কিছু সংখ্যক রোগ হয় আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে। আপনার যদি জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, যদি নোংরা না রাখেন, তাহলে মুরগির রোগ বালাই একবারে হবে না বললেই চলে। এখন প্রথম পর্বে আসি, যেটা হচ্ছে ভাইরাসজনিত রোগ। সেটা হচ্ছে আপনি যখন কোথাও দূর থেকে আসবেন আপনি বায়োসিকিউরিটিটা মেনটেন করবেন। জীবাণুনাশক দিয়ে হাত পা পরিষ্কার করে নিতে হবে। কোথাও থেকে বাইরে থেকে এসে হুট করে আপনার ফার্মে প্রবেশ করা যাবে না। নানানবিধ বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। আর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, অর্থাৎ পানির পাত্রগুলো থাকবে, পানিগুলো যাতে পরিষ্কার থাকে সেই জন্য 3 ঘন্টা 4 ঘন্টা পরে পরে পানিগুলোকে চেঞ্জ করে দিতে হবে। খাবারের পাত্রে খাবার দেওয়ার সময় খেয়াল করতে হবে কোনো মল আছে কিনা খাবারের পাত্রে, সে মলটা পরিষ্কার করে দিয়ে তারপরে খাবার দিতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লিটার ম্যানেজমেন্ট। আমরা লিটারের জন্য বালিটা ব্যবহার করি, আমরা আগে তুষো ব্যবহার করেছি। তুষে বেশি রোগ আক্রান্ত হয় আমাদের কাছে, যেটা বাস্তবিক অর্থে আমাদের অভিজ্ঞতায় যেটা মনে হয়েছে, সেই জন্য আমরা বালুটা ইউজ করি। এবং এই বালিটা আমরা প্রতি 7 দিন পরে পরে বালিটা হচ্ছে চেঞ্জ করে দিই, নতুন বালি দিয়ে দিই। এবং এই পুরাতন বালিটাকে রিইউজ করার জন্য আমরা অন্তত 3 দিন রোদে শুকাই। 3 দিন রোদে শুকানোর ফলে বালিতে থাকা জীবাণুগুলো সহজে ধ্বংস হয়ে যায় এবং বালিগুলো যে বিষ্ঠাটা থাকে এটা আমরা আলাদা করে বিষ্ঠাটা ফেলে দিই। আর এই জন্য হচ্ছে আমাদের মুরগিগুলো রোগ বালাই একবারই হয় না বললেই চলে, খুবই কম। আর আমরা এগুলোর জন্য গ্রোথের জন্য কোনো প্রকার মেডিসিন ইউজ করি না। একটা বিষয় হচ্ছে আপনার ফিড খেয়ে যেটা হবে মেডিসিন খেয়ে সেটা হবে না, আর মেডিসিন খেয়ে যেটা হবে সেটা মুরগির স্বাস্থ্যের জন্য কখনোই ভালো হবে না। এই জন্য আমরা মেডিসিনটাকে কখনোই প্রেফার করি না। আমরা চাই যে কীটনাশক মুক্ত যে চাষটা, যাতে খামারি খরচটা কমে আসে এবং মুরগিগুলোর স্বাস্থ্য সুরক্ষা সুস্থ থাকে। যেহেতু আমাদের এখানে যে মুরগিগুলো উৎপাদন হয় সেই মুরগিগুলো মেজরিটি পার্সেন্ট ডিমের জন্য উৎপাদিত হয়। এই জন্য আমরা এই মুরগিগুলোকে খুবই সামান্য পরিমাণ ঔষধ, যেটা না ইউজ করলে নয়, অর্থাৎ অসুস্থ হলে সুস্থতার জন্য যে ওষুধটা প্রয়োজন সেটাই আমরা ইউজ করি। আপনারা চাইলে আমাদের এই মেথডগুলো অ্যাপ্লাই করে দেখতে পারেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে নতুন যারা আছে তাদের একটু টুকটাক সমস্যা হয়। সবচেয়ে বড় সমস্যা যেটা, তারা দোকানে যেটা বলে যে মুরগির এই সমস্যা হয়েছে, আমি আসলে কি করতে পারি। সেক্ষেত্রে দোকানদার তাদেরকে দেখা যায় আজে বাজে কোম্পানির ওষুধ তাদের লাভের জন্য ধরিয়ে দেয়। সেই সাথে তাদেরকে দেখা যায় যেটা প্রয়োজন, ওষুধ প্রয়োজন একটা, দিয়ে দেয় 3টা। তো এই জিনিসগুলো আপনারা যার কাছ থেকে, যে খামারির কাছ থেকে বাচ্চা নেবেন বা আপনাদের ওইখানে যে এক্সপিরিয়েন্স খামারি আছে তাদের সাথে পরামর্শ করে এই ভালো ওষুধগুলো আপনারা নিতে পারেন। এবং সেই সাথে বলবো প্রতিটা খামারেরও উচিত বেসিক কিছু নলেজ রাখা, যে মুরগির কোন রোগের জন্য কোন ওষুধটি লাগবে। সেই বেসিক নলেজটা যদি আপনার থাকে তাহলে আপনার এই ধরনের বিপদে পড়তে হবে না। আর আমাদের আরাফ এগ্রোর পক্ষ থেকে আমাদের খামারি হোক বা যে কোনো লোক হোক, আপনাদের কোনো পরামর্শ, সহযোগিতা, সাহায্য লাগলে আমাদেরকে ইনবক্স করতে পারেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। 24 ঘন্টা আপনাদের সেবায় আমরা নিয়োজিত আছি। আর আমাদের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করতে পারবেন। আমাদের ঠিকানা নাওজোর, গাজীপুর। আমাদের ফোন নাম্বার 0193121616 এই নাম্বারে। এছাড়া আমাদেরকে ইনবক্স করতে পারেন। গাজীপুরের মধ্যে হলে আমরা ক্যাশ অন ডেলিভারিতে বাচ্চা দিয়ে থাকি, এবং গাজীপুরের বাইরে হলে সেক্ষেত্রে আমরা কন্ডিশনের মাধ্যমে বাচ্চাটা পাঠিয়ে থাকি। আর আমাদের এখানে যে বাচ্চাগুলো আছে এগুলো অথেন্টিক 100% টাইগার মুরগির বাচ্চা। বাচ্চাগুলোর মাগুলো দেখেন কত মোটা এবং চোখগুলো ভাসা। বাচ্চাগুলো বডি একবারে অনেক উঁচু থাকবে, হাই থাকবে, এবং বডিতে প্রচুর পরিমাণ পিছন দিকে মাংস থাকবে। তো যদি যারা অরিজিনাল 100% অরিজিনাল টাইগার মুরগি চান আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন।
আমরা 0 দিনের বাচ্চা থেকে একবারে পুলেট মুরগি পর্যন্ত বিক্রি করে থাকি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।